দুই সহোদরের বাড়িতে রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এ যেন টাকার গোডাউন। এই সম্পদ কারো ব্যক্তিগত না। ইসকনের মন্দিরে থাকা ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ অভিযোগ উঠেছে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে। নুন আপনার আছে, আয়োডিনটা ভারতে। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান। আমাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের বহু মানুষজনের আত্মীয়তার সম্পর্ক আছে, শুধু আমাদের নয়। ইসকনের মন্দিরে থাকা ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ অভিযোগ উঠেছে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে, যিনি গত কয়েকদিন ধরে উগ্রবাদী বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা করছেন। দেশের বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই ব্যক্তি যখন হিন্দুদের কাছে হিরো হওয়ার চেষ্টা করছেন, ঠিক সেই মুহূর্তেই তার থলের বিড়াল বেরিয়ে এসেছে। এপি টাইমসের অনুসন্ধানে এমন বেশ কিছু শিশুর বক্তব্য পাওয়া গেছে যারা চট্টগ্রামের ইসকন মন্দিরের আশ্রমে সাধনা করত। সেখানকার অনেক শিশুই এই ভণ্ড সন্ন্যাসীর হাতে ধর্ষিত হয়েছে। চিন্ময় কৃষ্ণ ওরফে চন্দন ধর ছিল চট্টগ্রাম ইসকন মন্দিরের প্রধান বা অধ্যক্ষ। সেই সুযোগে রাতের বেলা আশ্রমের আবাসিক রুমে গিয়ে বাচ্চাদের ডেকে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করত। ইতোমধ্যে নানা ধরনের অপরাধ প্রমাণিত হওয়ায় চিন্ময় কৃষ্ণকে ইসকনের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি এই মর্মে ঢাকার ইসকন হেডকোয়ার্টার থেকে জারিকৃত একাধিক পত্র এমপি টাইমসের হাতে এসেছে। কিন্তু এভাবে প্রকাশ্যে বহিষ্কারের পরেও এবং শিশু ধর্ষণের ভয়াবহ অপরাধের তথ্য সামনে আসার পরেও কেন সাধারণ হিন্দুরা এই ব্যক্তিকে মাথায় তুলে নাচছে সেটা বোধগম্য নয়। কয়েকদিন আগে চট্টগ্রামে হিন্দুদের এক সমাবেশে চরম উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশব্যাপী সমালোচিত হয়েছেন চিন্ময় কৃষ্ণ নামের বহিষ্কৃত এই সন্ন্যাসী। তিনি বলেছেন, স্বর্ণা দাস নামের 13 বছরের যে কিশোরী সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা গেছে, সে নাকি বাংলাদেশি মুসলিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইচ্ছে করে বিএসএফ এর গুলির সামনে বুক পেতে আত্মহত্যা করেছে। কেন বিএসএফ এর গুলিতে মরতে দিয়েছে? কারণ এখানে বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়ার কিছুই নয়। যেখানে বিএসএফ এর গুলিতে স্বজাতীয় হিন্দু নিহত হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ করার কথা, সেখানে এই হিন্দু নেতা ঘটনার অপব্যাখ্যা করে ভারতের পক্ষে সাফাই গাইছেন। তার যাবতীয় তৎপরতা যাচাই করে অনেকেই আশঙ্কা করছেন এই ব্যক্তি প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর পায়তারা করছে। ধর্ম উপদেষ্টা বলেছিলেন প্রয়োজনে মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দেবে, অথচ সে এটাকে শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার সাথে তুলনা করেছে। কিন্তু কোন মাদ্রাসার ছাত্র কবে কোন মন্দিরে হামলা করেছে তার একটা প্রমাণও সে দেখাতে পারেনি। অর্থাৎ ভারত থেকে হিন্দু এনে মন্দির ভেঙে সেটার দায় চাপানো হচ্ছে মুসলিমদের ওপর। এগুলোর পেছনে এদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার রাস্তা সুগম করা। চিন্ময় কৃষ্ণের মতো উগ্রবাদী ভণ্ড সন্ন্যাসী যারা মন্দিরে আশ্রয় নেওয়া ছোট ছোট শিশুদের ধর্ষণ করে বেড়ায়, এমন সমকামী শিশুকামী ধর্ষকদের কথায় যদি বাংলাদেশের সাধারণ হিন্দুরা উঠবস করে, তাহলে এদেশের হিন্দুদের ভবিষ্যৎ অন্ধকার। পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এ যেন টাকার গোডাউন। রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায়। গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয়। বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে, তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু। তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেফতার করে। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে। বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে। আমরা কোনো পরিষেবা নিতে দেব না। মানুষকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে। তার ব্যক্তিগত
পারিবারিক পার্টির মিটিং বাড়িতে হয়েছে, তো আমাদের কি? এটা কোনো রাজনৈতিক দল নাকি? একটা ফ্যামিলির মিটিং হচ্ছে, ফ্যামিলি তো হচ্ছে, বাড়িতে হচ্ছে, কি আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লি গেলেন কিছুক্ষণের আগে, এবং সেখানে ইন্ডিয়া জোটের বৈঠক। না না, তাতে কি আছে? ইন্ডিয়া জোট বলে কিছু নেই, ইন্ডি বলে একটা আছে। আমরা সকলে অত্যন্ত ব্যথিত, চিন্তিত। বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত। মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং, সিটিং, ইটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিড। আমরা এটা নিয়ে ওরিডও নই, চিন্তিতও নই, আমরা ভাবিতও নই। আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। অবিলম্বে ইউনূসকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে বিকাশ মিশ্রকে আদালতে তোলার কথা ছিল, চার্জ ফ্রেম করার কথা ছিল, তার আগে পুলিশ কষ্ট গেছে ওকে আটকে দিল, তার জন্য চার্জ ফ্রেম করতে পারলো না। অনুব্রত সময় দেখা গেছিল যে এরকম চার্জ পুলিশ ধরে নিয়ে গেল। আপনারা সবাই জানেন রুচিরা নারোলার অ্যাকাউন্টে লালার টাকা গেছে, কয়লা, প্রমাণিত সত্য। সেই কারণে বিনয় মিশ্রকে ভানুমতিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে চার্জ যাতে গঠন না হয় তার জন্য এটা করা হয়েছে, সবাই জানে, সবাই দেখছে, বুঝছে। আরেকটা বিষয় হচ্ছে, কালকে আলিপুর আদালতে বেরোনোর সময় ওইরকম একজন অপরাধী তিনি বলছে যে আমি যদি মুখ করি সরকার পড়ে যাবে। এটা কিরকম লাগছে? সে যদি মুখ করে সরকার পড়ে যাবে, তাৎপর্যপূর্ণ লাগছে না? সরকারটা তো ব্যানার্জি পরিবার বা মমতা ব্যানার্জি, স্বাভাবিকভাবে ওই পরিবার সম্পর্কে এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বা তার ভাইপোর সম্পর্কে এমন কিছু তথ্য বিকাশ মিশ্রর কাছে আছে, তাই তিনি বলছেন। শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর হিন্দু সম্প্রদায়ের নেতারা যা যা করছেন ঠিক করছেন কিনা, বিশেষ করে জনাব চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারকে কেন্দ্র করে যা যা ঘটল এবং রীতিমতো একজন আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার পর এখনও তাদের নেতৃবৃন্দ যেসব কথা বলছেন, যেসব কর্মসূচি দিচ্ছেন, সেগুলো কি আদৌ সেন্সেবল? আমাদের দেশের সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষরা বুঝতে পারছেন তাদের জীবনে বড় সংকট তৈরি করছেন এসব নেতৃবৃন্দ? আমরা খেয়াল করব এবার শেখ হাসিনা পতন এবং পলায়নের পর টিপিক্যালি যেসব নেতা সামনে আসতেন তারা না এসে এই ধরনের ধর্মগুরুরা সামনে আসতে শুরু করেছিলেন। ধর্মগুরু শব্দটা শুনলেই আমরা যেন খুব সহজে না মনে করি যে তাদের কোনো পলিটিক্যাল বা কোনো ধরনের এজেন্ডা নেই। আছে, প্রচুর লোকজন আছে এবং অত্যন্ত ভয়ঙ্কর ধর্মগুরুদেরকেও আমরা বিভিন্ন ধর্মের ক্ষেত্রে দেখেছি। রোহিঙ্গা ম্যাসাকারের সাথে একজন মিয়ানমারের ধর্মগুরু খুবই আলোচিত হয়েছিলেন, টাইম ম্যাগাজিনে তিনি কাভারে এসেছিলেন, উইরাথু। তার নির্দেশে রোহিঙ্গাদের উপরে জেনোসাইড চালানো হয়েছিল। সুতরাং ধর্মগুরু শব্দটা শুনলেই এটা যে খুব সফট জিনিস, সহজ জিনিস, সেটা মনে করার কোনো কারণ নেই। আমি বলছি না জনাব চিন্ময় প্রমাণিতভাবে এই ধরনের কোনো রকম কোনো খারাপ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলেন, কিন্তু কনটেক্সট বলছে সেই সম্ভাবনা আছে। কারণ হিন্দু সম্প্রদায়ের যেসব দাবি নিয়ে তারা নামছেন, যেভাবে নামছেন,